মুখ্যমন্ত্রীর বার্তার পরও অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরতের দাবিতে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বার্তা রাখেন। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে 30শে মে, সেটা জানানো হয়। পরীক্ষায় বসতে বলেন তাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন, কিন্তু তারপরেও তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। গতকালই তারা জানিয়েছিলেন, ফলত এখনো অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যে ছবি আমরা দেখাচ্ছি, এবার একাংশ চাইছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। এই চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে, সেখানে হয়তো তারা সাক্ষাতে যেতে পারেন। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা এবং নিজেদের দাবি সনদ তুলে ধরতে চাইছেন। তারা চাইছেন তাদের স্থায়ী চাকরি যেন একেবারে তাদের নিজেদেরই থাকে এবং অবসরকাল পর্যন্ত তারা নিজেদের চাকরি করে যেতে চান। কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করেও তারা আশাহত হয়েছেন বলে তাদের অভিযোগ। সেই কারণে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করতে চাইছেন। কাল মুখ্যমন্ত্রী যেটা জাজমেন্ট হয়েছিল, আমাদেরকে যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে জাজমেন্টের থেকেই 3 এপ্রিল, উনি ওই জাজমেন্টটাকেই অ্যাপ্লাই করার প্রক্রিয়া শুরু করে দিলেন। তাহলে এখানে যে তিনি যে আশ্বাসের কথা বলেছিলেন, যে আমাদেরকে আশ্বস্ত দিয়ে করেছিলেন যে তাদের কাছে অনেক রকম প্ল্যান আছে যাতে যোগ্যদের কারো যেন চাকরি না যায়, কোনো মতে চাকরি যে তিনি যেতে দেবেন না, তার জন্য অনেকগুলো প্ল্যানের কথা বলেছিলেন। কিন্তু গতকাল দেখলাম সেই প্ল্যানটা কমে গিয়ে 2টো প্ল্যানে চলে আসলো। হয় পরীক্ষা দিয়ে চাকরিতে পুনরায় আসতে হবে, না হলে রিভিউটা সরকার চেষ্টা করবে। তাহলে সরকারের যে পরবর্তীতে যে নেতাজি ইন্ডোরের 7 এপ্রিল যে সমস্ত কথাগুলো বলেছে, আস্তে আস্তে সেটা থেকে সরকার পিছনের দিকে আসছে, এটা আমরা মনে করছি। তাহলে সরকার কি আলাদাভাবে আমাদের জন্য কি করলো? ছাত্র এখন যেটা আমরা দিয়েছিলাম 22 লক্ষ, তাহলে এখন সেটা 10 বছর পর নিশ্চয় 50 লক্ষ হয়ে যাবে। তাহলে তাদের সাথে কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল যোগ্য শিক্ষক আবার পুনরায় চাকরি ফিরে পাবে, এর কোনো নিশ্চয়তা নেই। অথচ আমরা নিরপরাধী, আমাদেরই শাস্তি হয়েছে। অর্থাৎ আমাদের নিরপরাধীকে ঢাল করে সকল স্তরের যে রাষ্ট্রীয় উচ্চ স্তরে থাকে পদগুলো, তারা তাদের স্বার্থ সিদ্ধি করছে, রাজনৈতিক, অর্থনৈতিক। স্বচক্ষে সাধারণ মানুষ প্রত্যক্ষভাবে বুঝতে না পারলেও এটা ভেতর এই কাজটাই হচ্ছে। এটা অন্যায়, অবিচার। আর আমাদের অবিচার হয়েছে, আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরবো। জেলায় জেলায় আমরা কর্মসূচি গ্রহণ করব এবং আন্দোলন গড়ে তুলব। একটা বৃহত্তর আন্দোলনের দিকেও আমরা চেষ্টা আছি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে প্রধানমন্ত্রীর হাতে নিজেদের দাবি সনদ তুলে ধরে তারা চাইছেন প্রধানমন্ত্রী অন্ততপক্ষে তাদের এই যে উদ্ভূত সমস্যা, সেই সমস্যা থেকে তাদেরকে পরিত্রাণ করাক, বা বলা যেতে পারে তাদের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করুক, চাইছেন চাকরিহারারা। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। 2016 বঞ্চিত চাকরি প্রার্থীদের হাজরা মোড়ে জমায়েত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে হাজরা মোড়ে জমায়েত করে তারা। হাজরা মোড়েই চাকরি প্রার্থীদের আটকে দেয় পুলিশ, কয়েকজনকে আটকও করে বলে জানা যাচ্ছে। হাজরা মোড়ে 2016 চাকরি প্রার্থীদের কয়েকজনের জমায়েত এবং সেখানেই পুলিশ তাদেরকে আটকে দেয়। নিয়োগের ব্যাপারে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেন তারা, সেখানেই তাদেরকে আটকে দিয়ে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। 2016 বঞ্চিত চাকরি প্রার্থীদের হাজরা মোড়ে জমায়েত। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবিতে হাজরা মোড়ে জমায়েত করে বঞ্চিত চাকরি প্রার্থীরা। হাজরা মোড়ে চাকরি প্রার্থীদেরকে আটকে দেয় পুলিশ, কয়েকজনকে আটকও করে পুলিশ। কালীঘাট বিচার করতে তাদের বক্তব্য যে তারা অসুস্থ হয়ে পারে।